বিগত ১ বছরে এই সরকার সফলতা কতটুকু এনেছে জনগণই উনারা চলে যাবার পর বিচার করবে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি বক্তব্য বলেছেন যে আমি কালকেই আমার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে যে আগামী রোজার আগেই যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচন ১৪র মতো হবে না, সেই নির্বাচন ১৮র মতো হবে না, সে নির্বাচন ২৪-এর ভাইয়ে ভাইয়ে নির্বাচন হবে না। ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন বা রোজার আগেই নির্বাচন, এর মধ্যে ডিসেম্বরে নির্বাচন তাফসিল ঘোষণা হয়ে যাবে। সব কিছু মিলে যদি আমি বলি যে এই ঘোষণার মধ্যে থেকে যে বাংলাদেশের রাজনীতির একটা যে অচল অবস্থা সৃষ্টি হতে যাচ্ছিল বা একটা আশঙ্কা ছিল, সেটা কি কেটে গেল? কে বিশ্বাস করলো আর নাই করলো, কিন্তু এক জায়গায় আমরা একত্রিত যে দেশে হাসিনা নাই, দেশে ফ্যাসিস্ট নাই, দেশে আর মানিকের মতো বিচারপতি নিয়োগ করার ব্যবস্থা নাই, খায়রুল হকের মতো প্রধান বিচারপতি বানাবার অবস্থাও নাই, হারুনের ডিবির ভাতের ঘর বানাবার অবস্থা নাই, আয়না ঘর নির্মাণ করার ব্যবস্থা নাই। এইটুকু তো মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের এই সফলতায়। হয়তো আর ২ দিন পরে ১ বছর হবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের, অনেক কথা হতে পারে। সমালোচনাই তো সবচেয়ে বড় জিনিস। সমালোচনা করলে আমি শুধরাবো, সমালোচনা না করলে আমি আবার বেশি উপরের দিকে উঠে যাব। সে কারণে আমি মনে করি যে বিগত ১ বছরে এই সরকার সফলতা কতটুকু এনেছে জনগণই উনারা চলে যাবার পর বিচার করবে। কিন্তু চলে যাওয়ার আগে শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন যদি উপহার দিয়ে যেতে পারেন, আরও সুন্দর ব্যবস্থা করে যেতে পারেন, ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। কিন্তু সন্দেহ তো শেষ। এখন ৫ই আগস্ট জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা থেকে বৃষ্টি ভেজা লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি বক্তব্য বলেছেন যে আমি কালকেই আমার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে যে আগামী রোজার আগেই যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটা আমরা চিঠিও দেখেছি, নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখেছি, এবং প্রার্থীদের আচরণ বিধিও চূড়ান্ত করতে যাচ্ছেন। তাহলে দেশ এখন নির্বাচনমুখী, দেশ এখন নির্বাচনের পথে। যতই ঝড় ঝাপটা আসুক না কেন, আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের সার্বিক পরিস্থিতি আলোকে দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচন ১৪র মতো হবে না, সেই নির্বাচন ১৮র মতো হবে না, সে নির্বাচন ২৪-এর ভাইয়ে ভাইয়ে নির্বাচন হবে না। এমন একটি নির্বাচন হবে যে আমরা যারা অতীতে ভোট দিতে পারি নাই বা ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে, নতুন ভোটাররা ভোট দিতে পারে না, এবার অতি উৎসাহ নিয়ে যারা নতুন ভোটার হয়েছেন এই সরকার আমলে একটা ভোট দিতে পারবেন, এই বিশ্বাসটা তাদের মধ্যে জন্মেছে।